ওয়ানডে ক্রিকেটের পর টি-20তেও আইসিসির র্যাঙ্কিংয়ে একেবারে 10 নম্বরে নেমে আসলো বাংলাদেশ ক্রিকেট টিম। একের পর এক ম্যাচ হারে আইসিসির র্যাঙ্কিংয়ে একেবারে 10 নম্বরে বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। লাস্ট 6 টি-20 ম্যাচে 5টি হেরে এবারে আইসিসি র্যাঙ্কিং থেকে বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। আরব আমিরাতের কাছে 3 ম্যাচে 2 ম্যাচই হেরে অবশ্য সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপরে পাকিস্তানের বিপক্ষে একেবারে টানা 3 ম্যাচ হেরে হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। তাই তো আইসিসি থেকে এবারে বড় দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, কেননা আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে একেবারে 10-এরও নিচে চলে আসছে বাংলাদেশ ক্রিকেট টিম। টি-20 বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। বাংলাদেশ ক্রিকেট টিম আইসিসির সহযোগী প্রত্যেকটি দেশের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়েছে, যে রেকর্ড নেই অবশ্য বিশ্বের কোনো দেশেরই। শুধু ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া এছাড়াও পাকিস্তান নয়, আইসিসির সহযোগী 9টি দেশের সাথে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড এছাড়াও জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি কিংবা হংকংয়ের সাথেও বাংলাদেশ হেরেছে ম্যাচ। এমনকি বাদ যায়নি ওমান এবং আরব আমিরাতের মতন দলের কাছেও সিরিজ হারে বাংলাদেশ ক্রিকেট টিম। তাই তো এবার একের পর এক সিরিজ হার এবং একের পর এক ম্যাচ হারে বাংলাদেশ ক্রিকেট টিম নেমে এসেছে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের একেবারে 10 নম্বরে। মাত্র 220 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের একেবারে 10 নম্বরে বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে বাংলাদেশের উপরের তালিকাতে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা। আফগানিস্তানের মতো নতুন একটা দল যারা আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকছে। বাংলাদেশের টি-20 ক্রিকেটে এতটাই অধপতন যে বাংলাদেশকে থাকতে হচ্ছে এখন আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের একেবারে 10 নম্বরে। এমনভাবে যদি বাংলাদেশের টি-20 ক্রিকেট চলতে থাকে তাহলে আর 2-5 বছর পরে বাংলাদেশের টি-20 ক্রিকেট খুঁজে পাওয়া যাবে না আইসিসি র্যাঙ্কিংয়ে। তো বন্ধুরা, বাংলাদেশ কি পারবে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠতে, নাকি র্যাঙ্কিং থেকে একেবারে বাদ পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।